আয়াত ৫ فقد كذبوا بالحق لما جاءهم فسوف يأتيهم أنباء ما كانوا به يستهزئون অনুবাদ সুতরাং সত্য যখন তাদের কাছে এসেছে তারা তো তাতে মিথ্যারোপ করেছে ১ অতএব যা নিয়ে তারা ঠাট্টা বিদ্রূপ করত তার যথার্থ সংবাদ অচিরেই তাদের কাছে পৌঁছবে ২ তাফসির ১ নং ফুটনোটের বিবরণ এ আয়াতে বলা হচ্ছে যে সত্য যখন তাদের সামনে প্রতিভাত হল তখন তারা সত্যকে মিথ্যা প্রতিপন্ন করল এখানে সত্যর অর্থ কুরআন হতে পারে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও হতে পারেন কেননা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন আরব গোত্রসমূহের মধ্যেই অবস্থান করেন তার শৈশব থেকে যৌবন এবং যৌবন থেকে বার্ধক্য তাদের সামনে সুস্পষ্ট হয়ে উঠেছে তারা কথা পুরোপুরিই জানতেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মানুষের কাছে এক অক্ষরও শিক্ষা লাভ করেননি এমনকি তিনি নিজ হাতে নিজের নামও লিখতে পারতেন না সারা আরবে তিনি উম্মি বা নিরক্ষর উপাধিতে খ্যাত ছিলেন ৪০ বছর পূর্ণ হয়ে যেতেই আকস্মিকভাবে তার মুখ দিয়ে নিগূঢ় তত্ত্বসম্পূর্ণ বাণীসমূহের এমন স্রোতধারা প্রবাহিত হতে লাগল যা জগতের সারা জ্ঞানী গুণীদেরকেও বিস্ময়াভিভূত করে দেয় তিনি মহান আল্লাহর কালাম কুরআনের মোকাবেলা করার জন্য আরবের স্বনামধন্য প্রাঞ্জলভাষী কবি সাহিত্যিক ও অলঙ্কারবিদদেরকে চ্যালেঞ্জ করেন তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেয় প্রতিপন্ন করার জন্য স্বীয় জানমাল মানসন্ত্রম সন্তান সন্ততি ও পরিবার পরিজন বিসর্জন দিতে সর্বদা প্রস্তুত থাকত কিন্তু এ চ্যালেঞ্জ গ্রহণ করে কুরআনের একটি আয়াতের অনুরূপ বাক্য রচনা করার সামর্থ্য তাদের কারও হল না এভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কুরআনের অস্তিত্ব ছিল সত্যের এক বিরাট নিদর্শন এছাড়াও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হাজারো মুজিজা ও খোলাখুলি নিদর্শন প্রকাশ পায় যে কোনো সুস্থ বিবেকসম্পন্ন মানুষ যা অস্বীকার করতে পারত না কিন্তু কাফেররা এসব নিদর্শনকে সুস্পষ্ট মিথ্যা বলে উড়িয়ে দিল ২ নং ফুটনোটের বিবরণ আয়াতের শেষে কাফেরদের অস্বীকৃতি ও মিথ্যারোপের অপরিণামদর্শিতার দিকে ইঙ্গিত করে বলা হয়েছে যে আজ তো এসব অপরিণামদর্শী লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা তার আনিত হেদায়াত কেয়ামত ও আখেরাত সবকিছু নিয়েই হাস্যোপহাস করছে কিন্তু সে সময় দূরে নয় যখন এগুলোর স্বরূপ তাদের দৃষ্টিতে প্রতিভাত হবে আর যদি তা না করা হয় তবে যা নিয়ে তারা ঠাট্টা বিদ্রূপ করছে তা দলিল প্রমাণসহ তাদের সামনে উপস্থিত হবে এত সাবধানবাণীর পরেও কাফেররা তাদের অবস্থান থেকে সরে আসেনি তাদের পথভ্রষ্টতা থেকে ফিরে আসেনি শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তার এ ওয়াদা সত্য করে দেখিয়েছেন বদরের দিন তিনি তাদের ওপর তরবারির মাধ্যমে সে ফয়সালা করে দেন তাছাড়া তাদের বিচারের আরেক ব্যবস্থা রয়েছেই তা কিয়ামত দিবসে প্রতিষ্ঠিত হবে সেখানে প্রত্যেককে তার ঈমান ও আমলের হিসাব দিতে হবে এবং প্রত্যেক ব্যক্তি নিজ নিজ কর্মের পুরস্কার ও শাস্তি পাবে তখন এগুলোকে বিশ্বাস ও অস্বীকার করলেও কোনো উপকার বা ক্ষতি হবে না কেননা সেটা কর্মজগৎ নয় প্রতিদান দিবস আল্লাহ তাআলা এখনও চিন্তাভাবনা করার সুযোগ দিয়েছেন এ সুযোগের সদ্ব্যবহার করে আল্লাহর নিদর্শনাবলিতে বিশ্বাস স্থাপন করলেই দুনিয়া ও আখেরাতে কল্যাণ সাধিত হবে যদি তা না করে তবে কিয়ামতের দিন আল্লাহ তাআলা মিথ্যারোপকারীদের বলবেন এটাই সে আগুন যাকে তোমরা মিথ্যা মনে করতে সূরা আত-তুর ১৪ কিয়ামতের দিন কাফেরদের সামনে কিভাবে এ সত্যকে উপস্থাপন করা হবে তার বর্ণনায় আল্লাহ আরও বলেন আর তারা দৃঢ়তার সাথে আল্লাহর শপথ করে বলে যে যার মৃত্যু হয় আল্লাহ তাকে পুনরুত্থিত করবেন না কেন নয় তিনি তার প্রতিশ্রুতি পূর্ণ করবেনই কিন্তু বেশিরভাগ মানুষই এটা জানে না তিনি পুনরুত্থিত করবেন যে বিষয়ে তাদের মতভেদ ছিল তা তাদেরকে স্পষ্টভাবে দেখানোর জন্য এবং যাতে কাফেররা জানতে পারে যে তারাই ছিল মিথ্যাবাদী সূরা আন-নাহল ৩৮ থেকে ৩৯